আজকাল অনেক বন্ধ্যাত্ব পেশেন্ট আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসছে। এই বন্ধ্যাত্বের কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন একটা রাস্তা আইভিএফ করা, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হরমোনাল ইমব্যালেন্স হয়, মাল্টিপল সিস্টেম ইনভলভ হয়, যার ফলে এগ বা ডিম্বাণুটা রিলিজ হচ্ছে, ওভুলেশন হচ্ছে, তাহলে স্পার্মের সাথে ফার্টিলাইজেশন হচ্ছে। এবারে অনেক ট্রিটমেন্ট করা সত্ত্বেও দেখা যায় যে পলিসিস্টিক ওভারি কিন্তু ঠিকমতো ট্রিটমেন্টে রেসপন্ড করছে না, অন্তত প্রেগনেন্সি আসবে সেই রকমভাবে অতটা কন্ট্রোলে আসছে না। আইভিএফ পদ্ধতিতে এগোনো যায়, সেখানে আমরা ইনজেকশন দিয়ে, অনেকগুলো ইনজেকশন দিয়ে এগ তৈরি করব, সেই এগ আমরা ফার্টিলাইজ করব পেশেন্টের শরীরের বাইরে টেস্ট টিউব পদ্ধতিতে, এবং সেই এমব্রায়ো আমরা ট্রান্সফার করব। কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে প্রচুর ব্যয়বহুল, অনেকের পক্ষে সম্ভব না, প্রচুর ইনজেকশন দিতে হবে, যেটা অনেক পেশেন্ট চান না। আমরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছি এই রকম ক্ষেত্রে ল্যাপারোস্কোপি। এই ল্যাপারোস্কোপি হচ্ছে একটা মাইক্রো ইনভেসিভ প্রসিডিওর, মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর বা কি হোল সার্জারি প্রসিডিওর, যাতে পেটে 3টে ছিদ্র করে আমরা সার্জারি করছি এবং ডে কেয়ারে করা যায়। সকালে ভর্তি হয়ে বিকেলে বাড়ি চলে যাবে। দুপুরে যদি সার্জারি হয়, সন্ধ্যেবেলা সে নর্মাল ডায়েট খাবে। এবং এই পদ্ধতিতে আমরা কি করি, ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, এলওডি, তার মানে এই পলিসিস্টিক ওভারিটাকে ড্রিলিং করে দেওয়া হয় ডায়াথার্মি কিংবা লেজারের সাহায্যে। দেখা গেছে এর ফলে কিন্তু ওভারি থেকে ডিম্বাণু তৈরি শুরু হয়, এবং সেখানে আমাদের অনেক পেশেন্ট কিন্তু নিজেরা কনসিভ করেছে কোনো রকম আর্টিফিশিয়াল পদ্ধতি ছাড়াই। এবং এই একবার এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিটা করলে দেখা গেছে যে বহু মাস কিন্তু সেই বেনিফিটটা থাকে। অর্থাৎ অনেক পেশেন্টের কাছে এটা কিন্তু একটা পদ্ধতি অফ চয়েস রাদার দেন আইভিএফ।